তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে 22তম দিনে আমরা বেরিয়ে যাচ্ছি অযোধ্যা থেকে। অযোধ্যা কালকে ঘুরেছি পুরো, আর রাত্রে মারাত্মক পায়ে ব্যথা করছিল, এত হেঁটে হেঁটে ঘুরেছি। তো আজকে বেরিয়ে যাচ্ছি আমাদের 22তম দিনে। আমরা আজকে বেরোচ্ছি লখনৌর জন্য। এখান থেকে লখনৌ 137 কিলোমিটার, দেখি কীরকম পৌঁছাই। আর যে দাদাগুলোর আমাদের মাঝে দেখা হয়েছিল রাস্তায়, উত্তরাখণ্ডের যে দাদাগুলো ছিল, সে দাদারা আজকেই বানারস থেকে বেরাবে, তারাও লখনৌ আসছে। যদি দেখা হয়ে যায় তাহলে তো ভালোই। আর আমরা অযোধ্যাতে যেখানে ছিলাম সেই জায়গাটা হচ্ছে এই যে, এখানে ছিলাম। এখানে পুরো ফ্রি অফ কস্টে আমি আর তপন ছিলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি লখনৌর জন্য। আর এই আমার সাইকেল, ওই যে তপনের সাইকেল, তপনের সাইকেল নিয়ে একদিন ছবি তুলছে। তো বেরিয়ে যাচ্ছি, চলো আজকের দিনটা কীরকম যায় দেখি, চলো। বন্ধুরা, আমি একটাই কথা বলবো, যারা অযোধ্যা ঘুরতে আসছো তারা এখানে থাকতে পারো। একটু হেঁটে যেতে হয়, 2 কিলোমিটার হেঁটে যেতে হয় ওই অযোধ্যা মেন গেট অবধি। মেন গেট এখান থেকে 2 কিলোমিটার, কিন্তু তাও ভালো আছে। পার ডে 800 টাকা বাঁচার থেকে এখানে থাকা অনেক ভালো। আমরা 3 দিন ছিলাম এখানে, প্রায় 2400 টাকা আমাদের লাগেনি। আমরা পুরো ফ্রি অফ কস্ট এখানে ছিলাম। আর এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে লখনৌর পথে। এখানে বেশ ভালোই ছিলাম, বাথরুম ছিল পরিষ্কার পরিচ্ছন্ন, বড় রুম। আমি আর তখন ভালোভাবেই এখানে থেকেছি, চার্জিংয়ের কোনো প্রবলেম হয়নি এখানে। চলো বেরোই আগে এখান থেকে। শুধু একটাই কি, এখানে নতুন তৈরি হচ্ছে তো, যার কারণে এই যে এইখানে একটুখানি নতুন মাটি ফেলেছে, এটাই যা বেরোতে একটু অসুবিধা হচ্ছে। তো বেরিয়ে নিই এখান থেকে, চলো। সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর আজকে বেরোতে বেরোতে সূর্য উঠে গেছে, এই যে কড়া রোদ্দুর ফেলছে। যাচ্ছি তাও আস্তে আস্তে। এখান থেকে লখনৌ ওই 137 এই মেন রোড, এই রোড ধরে পুরো সোজা লখনৌ। দেখি আছে কতটা কী করতে যেতে পারি। আর আজকের থেকে রান্না করে খাবো, যেহেতু অযোধ্যা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখানে খাবারের দাম প্রচণ্ড বেশি। অযোধ্যা দিয়ে বেরিয়ে তারপরে আজকে রান্না করে খাবো, তাহলে অনেক টাকা সেভ থাকবে। যাচ্ছি, চলো। তো গাইজ 18-19 কিলোমিটার চালিয়ে নিয়েছি। একটা ধাবায় মাত্র দাঁড়ালাম, এই যে প্রায় 9:15, একটু চা খাচ্ছি। এই যে চা আর বিস্কুট খাচ্ছি, তারপরে একটুখানি আগে যাবো। দেখি মারাত্মক রোদ্দুর এই সাইডে। এই চা খেয়ে বেরোচ্ছি। অনেকক্ষণ এই চায়ের দোকানে বসেছিলাম, এবার এখান দিয়ে বেরোচ্ছি। দেখি কতটা কি যেতে পারি। রোদের যা তাপ, মানে বলার বাইরে। এখন সবে 9:30 বাজে, আর রোদের তাপ এমন মনে হচ্ছে দুপুর 1টা বাজে। তো বেরোই, সামনের দিকে যাই আস্তে আস্তে, দেখি কতটা কি যেতে পারি। তো বেরোচ্ছি এখান থেকে। ঘড়িতে সময় এখন 10:20। আর মারাত্মক রোদ্দুর, মারাত্মক। এখান থেকে আর 110 কিলোমিটার বাকি লখনৌ। দেখি সামনে কোনো জায়গায় ভালো খাওয়ার জায়গা পেলে দাঁড়াবো। আর এখানে এই ব্রিজগুলো রয়েছে, তো ওই জন্য খুব অসুবিধা। ব্রিজগুলো উঠতেই প্রাণ বেরিয়ে যাচ্ছে। ও কি রোদ্দুর দেখলা তোমরা, সবাই দেখো কি রোদ্দুর। তাও তো চশমাটা পরে রয়েছি বলে তাও অনেকটা মানে ভালো লাগছে সাইকেল চালাতে।
এই চশমা খুলে দিলে 10 মিনিটও সাইকেল চালানো যাবে না। বন্ধুরা এখানে একটু দাঁড়িয়েছিলাম 5-10 মিনিটের জন্য, তখন আগে বেরিয়ে গেছে। এবার আমিও এগাচ্ছি 5-10 মিনিটের জন্য এখানে দাঁড়িয়েছিলাম। আর যা রোদ্দুর এই সাইডে বলার বাইরে, মারাত্মক রোদ্দুর। 9:30 পৌনে 10টায় মারাত্মক রোদ্দুর। এই যে এখানে সাইকেল রয়েছে, এখন এইদিকে যাব লখনৌ। এখান থেকে আর 106 কিলোমিটার। তো যাই, কালকে আশা করছি পৌঁছে যাব লখনৌ। আর ওই দাদারা যারা উত্তরাখণ্ড দিয়ে আসবে তারা হচ্ছে আজকে বানারস দিয়ে বেরাবে, ওরাও লখনৌতে আসবে। ওরা যদি চলে আসে তাহলে আমরা মথুরা বৃন্দাবনের দিকে যাব। দেখি এবার কি হয়। তো সব এখান দিয়ে বেরোই। তো গাইস 12টার বেশি বাজে, একটা পেট্রোল পাম্পে এই বসলাম এসে। বাইরে মারাত্মক রোদ্দুর, এই যে প্রচণ্ড রোদ্দুর বাইরে। একটা পেট্রোল পাম্পে বসলাম, এখানেই বসবো এখন। তারপরে দেখি কোথায় যাই, কখন যাই। বাইরে মারাত্মক রোদ্দুর। আর আমার যে ইন্ডিয়ার যে ফ্ল্যাগটা লাগানো ছিল সে পাইপটা ভেঙে গেছে, এই যে, যার কারণে ফ্ল্যাগ খুলে রেখে দিয়েছি। সামনে যাই, লখনৌতে যদি হার্ডওয়্যারের দোকান পাই সেখান দিয়ে একটা পাইপ কিনে তারপরে এখানে লাগিয়ে দেবো আবার। মারাত্মক রোদ্দুর এসে। তো গাইজ এখনও বসে রয়েছি এই পেট্রোল পাম্পেই। ঘড়িতে সময় এখন 2:43। আর এই বসে রয়েছি, শশাটা দিল পেট্রোল পাম্পের লোক, খাবো। আর এখন বাড়িতে মানে এখানে বসে বসেই গুগলে চেক করলাম যে আমরা বাড়ি থেকে কত দূরে। দেখলাম যে আর 80 কিলোমিটার হলেই 1000 কিলোমিটার হয়ে যাবে বাড়ি থেকে দূরে। 1000 মানে ডাইরেক্ট 1000। আমরা তো ঘুরে ঘুরে এসেছি, মেন হাইওয়ে দিয়ে গেলে ডাইরেক্ট এখান দিয়ে আমাদের বাড়ি 1000 কিলোমিটার। মানে 80 কিলোমিটার যদি আর যাই, আমাদের 1000 কিলোমিটারের বেশি হয়ে গেছে। আমরা বানারস, তারপরে মাইথন, তোপচাচি, বানারস, তারপর হচ্ছে এদিকে অযোধ্যা, অনেক ঘুরেছি। তো 1000 কিলোমিটারের বেশি হয়ে গেছে আমাদের। এখানে বসি, রোদ্দুরটা একটু কমলেই বেরাবো। এই পেট্রোল পাম্প দিয়ে শশা দিল, এটা খেয়ে তারপরে এখন বেরাবো। রোদটা কমলেই বেরিয়ে পড়বো এখান থেকে। ঘড়িতে সময় এখন 2:43। তো গাইজ এখন বাজে 3:30 মতো। এখন এখান দিয়ে বেরোচ্ছি, একটুখানি রোদ্দুর কমে গেছে, জাস্ট বেরোচ্ছি। আর এখানে কয়েকজন ইউপির পুলিশ এসছে, স্যাররা এসছে, তাদের সাথে এতক্ষণ বসে গল্প করছিলাম। আর এনারা হচ্ছে এই যে এই স্যারদের সাথে বসে এতক্ষণ গল্প করছিলাম। তো এখন এখান থেকে বেরিয়ে যাব, বেরিয়ে দেখি কতটা যেতে পারি, কারণ এখান থেকে আর 85 কিলোমিটার বাকি রয়েছে লখনৌ। এখনই বেরিয়ে যাবো, চলো। এখান দিয়ে বেরোচ্ছি এখন 3:30-এর ওপরে বাজে। এনাদের সাথে কথা হয়েছিল, এনারা খুব ভালো। আরাম नहीं नहीं आ रहा हूँ। তো যাই সামনে, দেখি কোন জায়গায় হোটেলে খাবার পেলে এখন খাবো। খেয়ে তারপরে আরও 20-30 কিলোমিটার চালাবো, তারপরে রাতে কোনো জায়গায় থেকে যাবো। আর 85 কিলোমিটার আছে লখনৌ। এখন 5টা বাজতে যাচ্ছে। এতক্ষণ ধরে খাবার খুঁজছিলাম, আমি পেট্রোল পাম্পে দিয়ে বেরোনোর পর দিয়ে খাবার খুঁজছিলাম, কিন্তু পাইনি। মানে পাইনি বলতে পেয়েছি, কিন্তু
হাফ তরকারি 80 টাকা কোনো জায়গায় বলছে, তারপরে হচ্ছে রুটি বলছে 10 টাকা পিস, থালি বলছে 150 টাকা। ওই জন্য এতক্ষণ খাইনি, সে সকালে চা খেয়েছিলাম আর এখন অবধি কিছু খাইনি। আর এই এখন একটা ধাবায় দাঁড়িয়েছি, এখানে 120 টাকার থালি নিলাম, দুইজনে দুটো। এখন খাবো, খিদা পেয়েছে, সকাল দিয়ে না খাওয়া, খুব খিদা পেয়েছে, যার জন্য দাঁড়ালাম। এখন দেখি আর কত কিলোমিটার যাই, খেয়ে নিই আগে, খুব খিদা পেয়েছে। আমাদের দিকে 40 টাকাও ভাত পাওয়া যায়, আর এদিকে এই অবস্থা। ওখানে 120 টাকা নিয়েছে খাবার, ঠিক আছে, কিন্তু ডালটা খুব সুন্দর, ভাতটাও আমাদের ওখানকারই মতো, এটাও ভালো। মারাত্মক খিদা পেয়েছে। আমার বুক ভরে গেছিল। তো গাইস ফাইনালি বেরালাম এই হোটেল থেকে খেয়ে, খাবারটা ভালো ছিল। এখন যাব সামনে 5 কিলোমিটার একটা পেট্রোল পাম্প আছে, তো সেই পেট্রোল পাম্পেই আজকে থাকবো। পাঁচ কিলোমিটারে একটা পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্প পেয়েছি, রাতে থাকার জন্য কথা বলেছিলাম, তো বলেছে হ্যাঁ থাকো। পেট্রোল পাম্পটা ওই পাশে, আর পেট্রোল পাম্প যে মালিকের, ওই মালিকেরই এই প্রপার্টিটাও ওই মালিকেরই। এই পিছনে এইখানে রয়েছে একটা ধাবা টাইপের, তো এই মালিকের দুটো জায়গায় একই মালিকের। তো মালিকের সাথে কথা বললাম, মালিক বললো ঠিক আছে, পাম্প ওইখানে, তো ওইখানে রাত্রে গাড়ি আসে, যার কারণে তোমরা এখানে টেন্ট করতে পারো। তাই আমরা এখানে টেন্ট করছি আর রাতে এখানেই থাকবো। আর এইমাত্র খেলাম, এখন খেয়ে টেন্ট করে একটু স্নান করে ঘুমাবো। চলো আগে টেন্টটা পিচ করে নিই।